জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির লিভ টু আপিল খারিজ করে দিয়েছে। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। এছাড়া কুমিল্লা-১০-এ গফুর ভূঁইয়াও পারবেন না নির্বাচন করতে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়। এর আগে গত ২১ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সি মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের দেয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দেয় হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, ঋণখেলাপি হওয়ার দায়ে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল হওয়া ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য একটি বার্তা। মহামান্য হাইকোর্ট বিভাগ যখন তার রিট পিটিশনটি সামারিলি রিজেক্ট করেন, সেখানে দুইটি অবজারভেশন ছিল। এক হচ্ছে তিনি ঋণখেলাপি এবং ঋণখেলাপির কারণে তিনি নির্বাচনে অযোগ্য। এছাড়াও তিনি যে ঋণখেলাপি ছিলেন এই তথ্যটিও তিনি হলফনামায় উল্লেখ করেননি, অর্থাৎ জেনে শুনে বুঝে তিনি মিথ্যা তথ্য হলফনামায় দিয়েছেন। এটার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ এটা বার্তা পেয়েছে, যদি আপনি ন্যায়ের পথে থাকেন, আপনি আইনের পথে থাকেন, ব্যাংক ডাকাত এবং ঋণখেলাপিরা যতই শক্তিশালী হোক না কেন, দিন শেষে বাংলাদেশ এবং জনগণের বিজয় হবে।